আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমা। আখেরি মোনাজাতে অংশ নিতে শুক্রবার রাত থেকে ময়দানে আসতে থাকেন মুসল্লিরা। বেলা ১২টায় মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। দেশ ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করবেন তারা। মুসল্লিদের নিরাপত্তায় নিয়োজিত আছেন প্রায় ৭,০০০ পুলিশ সদস্য। তাবলিগ জামায়াতের বিদ্যমান বিরোধের কারণে এবারই প্রথম ৩ ধাপে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। দর্শক, ইজতেমা ময়দানের বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ইজতেমার শেষ দিনে মুসল্লিদের কেমন ঢল দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। কানে কানে বললেন যে ওই দিনের পর থেকে হে আমিরুল মুমিনিন, আমিও আর কোনোদিন শরবের মধ্যে হাত লাগাই না। আয়েশা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি ইজতেমার ময়দানে এবং আপনারা জানেন যে ঠিক ১২টা থেকে ১২:৩০ আখিরি মোনাজাত হবে। সেই মোনাজাতকে ঘিরে কিন্তু লাখো মুসল্লির ঢল নেমেছে এবং আমরা দেখেছি যে মাথায় টুপি, পাঞ্জাবি এবং তসবিহ গুনতে এবং একই সঙ্গে জায়নামাজ নিয়ে কিন্তু যে এখানে তারা এসেছেন এবং ফজর নামাজ আদায় করেছেন। এখন কিন্তু যে বয়ান করছেন ভারতের মাওলানা কিন্তু এখন মোরসালিন তিনি বয়ান করছেন এবং হেদায়েতের কথা বলছেন, কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই ব্যাপারে কিন্তু আসলে তিনি বয়ান করছেন। একই সঙ্গে বাংলায় তর্জমা করছে মুফতি আজিমউদ্দিন, তিনি আসলে বাংলায় তর্জমা করছেন এবং আল্লাহকে যেভাবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, কিভাবে আল্লাহর রাস্তায় যেতে হবে, কিভাবে আল্লাহকে পেতে হলে কাজ করতে হবে এবং মানুষের হিংসা, মানুষের মধ্যে যে বিভেদ সেটা করা যাবে না, সেই সব বিষয় কিন্তু বয়ান করছিলেন। এবং এই যে একই সামিয়ানার নিচে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা কিন্তু ফজর নামাজ পড়েছে। ঢাকার আশেপাশে যেসব মুসলমান তারাও কিন্তু এখানে এসে ফজর নামাজ আদায় করেছেন এবং বলছে যে যেহেতু আজকে শেষ দিনে কিন্তু তারা 3 দিনের তাবলিগ জামাতে এসেছেন, সেই দিনের জামাতের যে শিক্ষা এখান থেকে নিয়ে কিন্তু তারা বিভিন্ন জেলায়, বিভিন্ন গ্রামগঞ্জে, সেখানে দেশে বিদেশে তারা ইসলাম প্রচারের জন্য তারা এখান থেকে বের হবেন এবং সেই সব কথাই আসলে বলা হচ্ছে। এবং এই যে ধর্মপ্রাণ মুসলমানরা এসেছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে এসেছেন যে তারা 3 দিন এখানে আসার পরে এখান থেকে বিভিন্ন আমল শিখেছেন এবং দিনের কথা শিখেছেন, সেগুলো শিখে কিন্তু তারা দিনের প্রচারের জন্য তারা বের হবেন। 1 চিল্লায়, 2 চিল্লায়, 3 চিল্লায় যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা যদি আপনাদেরকে একটু বলতে চাই যে আখিরি মোনাজাতকে ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনী ঠিক রাতেই কিন্তু যে সড়ক আব্দুল্লাহপুর বাইপেল মহাসড়ক এবং গাজীপুর ভুগড়া হয়ে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এই সড়ক কিন্তু এখন পুলিশ যেহেতু যানজট যাতে না হয় সে কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রায় ৭,০০০ নিরাপত্তা, 5 স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, যেহেতু এই বিশ্ব ইজতেমাকে ঘিরে এবং বলা হচ্ছিল যে থ্রেট ছিল এবং পুলিশের পক্ষ থেকে সেইটা নিশ্চিত করা হয়েছে, যার ফলে যাতে এই গুজব এড়াতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি ময়দানে আশেপাশে এবং 1-2 কিলোমিটার দূরে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখান থেকে যাতে কোনো থ্রেট না হয় সে কারণেই আসলে নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটনের যে পুলিশ কমিশনার নাজমুল করিম। তিনি জানিয়েছেন যে এই ইজতেমায় কিন্তু তাদের যে আইন শৃঙ্খলা বাহিনী সুন্দরভাবে কাজ করছে এবং চ্যালেঞ্জ নিয়েই তারা আসলে কাজ করছিলেন। এবং যেহেতু এইবারের বিশ্ব ইজতেমা নিয়ে তারা বিভিন্ন গুজব ছড়িয়েছিল, সেটা যাতে না হয়, এখন পর্যন্ত হয়নি। পুলিশের পাশাপাশি র্যাবের কিন্তু 16টি ওয়াচ টাওয়ার রয়েছে এবং সেই ওয়াচ টাওয়ারে বসে কিন্তু তারা পর্যবেক্ষণ করছে।
পাশাপাশি হেলিকপ্টারের টহল সেটাও রয়েছে। এছাড়াও এই যে বিশ্ব ইজতেমাকে ঘিরে আমরা দেখেছি যে সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং আপনারা জানেন যে আখিরি মোনাজাত ঠিক সেই 12টা থেকে 12:30টায় কিন্তু আখিরি মোনাজাত করবেন এবং বলা হচ্ছে যে মাওলানা ইউসুফ বিন সাদ তিনি আখিরি মোনাজাত করবেন। সেখান থেকে আসলে বলা হচ্ছে যে এই বাংলাদেশে যে তারা বিশ্ব শান্তি তারা প্রার্থনা করবেন, এইখানকার বাপ যারা এসেছেন তাদের বাপ মার জন্য দোয়া করবেন, আত্মীয় স্বজন দোয়া করবেন। এই ছিল বিশ্ব ইজতেমার তৃতীয় পর্বের শেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা। নাজমুল হুদা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।